বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি বিদেশ মন্ত্রীর। সংসদে বিবৃতি দিতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক একটি কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আমরা এই নিয়ে কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, বাংলাদেশের যে পরিস্থিতি এবং তারপরেই সেক্ষেত্রে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি বিবৃতি দিতে পারেন, কিন্তু গতকাল রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো উঠে আসে আলোচনায়? দেখো, আর কিছুক্ষণ পরেই অর্থাৎ সকাল 10টায় একটি সর্বদল বৈঠক রয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার একটা সর্বদল বৈঠক ডেকেছে এবং এই বৈঠকেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিফ করবেন, অর্থাৎ বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে। এবং যেহেতু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, গতকাল নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি তাদের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, সেখানে এস জয়শঙ্কর ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তারা এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন এবং সেখানে তাদের মধ্যে আলোচনা হয়, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং যেহেতু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তিনি অন্য কোনো দেশে যাবেন কিনা কিংবা ভারতেই তিনি থাকতে চান কিনা, সেই বিষয় নিয়েও নিশ্চয়ই কথা হয়েছে। যেহেতু অজিত দোভাল এই হিন্ডন এয়ারবেসে গিয়ে প্রায় 1 ঘন্টা হাসিনার সঙ্গে তিনি বৈঠক করেন, কথা বলেন, তিনি ফিরে আসেন এবং যে জাতীয় নিরাপত্তা পরিষদের যে ক্যাবিনেট কমিটির যে বৈঠক, সেই বৈঠকে তিনি ছিলেন এবং তিনি একটি রিপোর্টও তৈরি করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। সুতরাং এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরকারিভাবে ভারত সরকারের তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। তারা কি পদক্ষেপ করতে চলেছে, এই তাদের অবস্থান কি, সবটা নিয়েই কিন্তু আজ এই যে সর্বদল বৈঠক, সেই বৈঠকে কিন্তু বলতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সকাল 10টাতে এই সর্বদল বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিফ করবেন, সমস্ত দলের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারপরে যে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশনেও কিন্তু এস জয়শঙ্কর এই বাংলাদেশ নিয়ে তিনি বিবৃতি দিতে পারেন। যদিও সংসদে এই জয়শঙ্করের যে বিবৃতি এবং সর্বদল বৈঠকে যে আলোচনা, তারপরে কিন্তু সংসদ উত্তাল হতে পারে। তার কারণ ঠিক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থান কি হবে এবং কেন্দ্র কি পদক্ষেপ করতে চলেছে, শেখ হাসিনার অবস্থান কি, তিনি কোথায় যাচ্ছেন, তিনি ভারতে থাকবেন কিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করতে পারেন কিনা, এই সবকিছু কিন্তু অনেকটা স্পষ্ট হবে। তার কারণ বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে এবং শেখ হাসিনার ছেলে সাজিদ ওয়াজিদ জয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মায়ের কিন্তু আর কোনো ইচ্ছে নেই তিনি রাজনীতিতে ফেরেন। অর্থাৎ আওয়ামী লীগের যে সর্বময় নেত্রী শেখ হাসিনা, তিনি হয়তো আওয়ামী লীগের পরবর্তী যে পরিচালনার দায়িত্ব, সেই দায়িত্বে হয়তো তিনি থাকতে নাও পারেন। সুতরাং পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিতে পারেন, কিন্তু যেহেতু জয়ের যে মন্তব্য বা জয়ের যে বক্তব্য, তাতে যদি রাজনীতিতে না থাকেন তাহলে শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে ভারতের অবস্থানটা এই কারণেই তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের যে এই সামগ্রিক পরিস্থিতি তার উপরে কিন্তু ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা অনেকটা নির্ভর করছে। আমরা জানি যে বিএসএফ এর ডিজি দিলদার চৌধুরী তিনি কলকাতায় রয়েছেন, তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন গতকাল। সুন্দরবন যে লাগোয়া যে সমস্ত এলাকা সেখানে তিনি গিয়েছিলেন, সীমান্তবর্তী যে সমস্ত এলাকা সেখানে বিএসএফ কড়া নজরদারি রাখছে এবং তিনি আজ পেট্রাপোল সীমান্তে যাবেন, সেখানের পরিস্থিতি তিনি দেখবেন, বিএসএফ এর যে নজরদারি গোটা সীমান্ত জুড়ে এবং ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা, দীর্ঘ সীমান্তবর্তী এলাকা, তার একটা বড় অংশ এই পশ্চিমবঙ্গে। সুতরাং দিলদার চৌধুরী বিএসএফ এর ডিজি তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং সীমান্তবর্তী এলাকা তিনি পরিদর্শন করছেন, উপযুক্ত তিনি নির্দেশ দিচ্ছেন এবং যাতে কোনো রকম কোনো অশান্তির আঁচ, বাংলাদেশের যে অশান্তির আঁচ সেটা ভারতে এসে না পড়ে, সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে। সবকিছু মিলিয়ে ভারতের অবস্থান, ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে প্রথম বিবৃতি বাংলাদেশ নিয়ে, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।